আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড চালু সহ 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা। জুলাই চেতনার ভিত্তিতে ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার তারেক রহমানের। রাজধানী শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ, জাবের, রাকসুল জিএস সহ বেশ কয়েকজন আহত। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের। দক্ষিণের কয়েক জেলায় নির্বাচনী জনসভা। ছুটির দিনে তুমুল নির্বাচনী প্রচার, গণসংযোগ, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি, চলছে বিভিন্ন দলের প্রার্থীদের কথার লড়াইও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কি কি করবে বিএনপি তা তুলে ধরলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ইশতেহার ঘোষণায় মূলত 9টি প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর মধ্যে ফ্যামিলি কার্ড যেমন রয়েছে তেমনি রয়েছে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ার কথা, আছে কর্মমুখী শিক্ষা আর তরুণদের কর্মসংস্থানের কথাও। বলেন, জুলাই সনদের ভিত্তিতে সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ বন্টনের কথা রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। পবিত্র কোরআন তিলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু হয়। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে। তা হবে স্বাক্ষরিত সনদের ভিত্তিতে। 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা করা সহ 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন নিয়ে বিএনপির এই নির্বাচনী ইশতেহার। গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে আছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস, সালাউদ্দিন আম্মার সহ আরো কয়েকজন। তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাদি হত্যার বিচার দাবিতে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে পুলিশের বাধার পর ওই সংঘর্ষ হয়। নেতাদের দাবি, তাদের উপর গুলি চালিয়েছে পুলিশ। শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেন। শুরু হয় ধাওয়া। পুলিশ প্রথমে তাদের উপর জল কামান থেকে পানি ছোড়েন, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস, সালাউদ্দিন আম্মার সহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলে আসেন ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি মিছিল করেন সেখানে, পরে আহতদের দেখতে যান ঢাকা মেডিকেলে। ঘোষণা করছি, ওসমান হাদি ভাই বলে গিয়েছিলেন ওনার সহযোদ্ধাদের দেখে রাখার জন্য। ইনকিলাব মঞ্চের আর কোনো একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে পুরো ঢাকা অচল করে দেওয়া। হামলার প্রতিবাদে শাহবাগ চত্বর ব্লক করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার রক্তাক্ত করেছে জুলাই বিপ্লবীদের। আমরা ইন্টারনেটকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জমিনে এই নির্বাচনের আগে আমাদের হাদিবার বিচার লাগবে, আগে বিচার হবে, আপাতত তারপরে নির্বাচন হবে। অতর্কিত হামলা করে তাদেরকে আহত করে আমরা এর প্রতিবাদে এবং হাদি ভাইয়ের বিচার যেন। ৫ বছরের রাজনীতি জাতিকে শুধুই
ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামায়াত মুক্ত থাকবে বলে অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। শুক্রবার বরিশাল বিভাগের কয়েক জেলায় নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ, বাউফল, ঝালকাঠি, ফিরোজপুর সহ মোট 6টি জনসভা করেন জামায়াতের আমির। সকাল 11টায় মেহেন্দিগঞ্জ দিয়ে জনসভা শুরু। সেখানে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেননি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধী ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছিল, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনা পাতি আদায় করা হচ্ছে। বেলা 12টায় পটুয়াখালীর বাউফলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল অপকর্ম থেকে জামায়াতের লোকজনের হাত পরিষ্কার থাকবে। 54 বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। জুমার নামাজের পর একে একে ঝালকাঠি, পিরোজপুর আর নড়াইলের জনসভায় যোগ দেন জামায়াতের। নির্বাচনী প্রচারণার সময় বাকি আর মাত্র 4 দিন। শেষ সময়ে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়ান। সাপ্তাহিক ছুটির দিনে দেশের প্রতিটি অলিগলিতে ভোটের আমেজ। সকাল থেকেই প্রার্থীদের প্রচারণায় মুখর শহর থেকে গ্রাম। কক্সবাজারে নির্বাচনী পথসভায় 1 আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিএনপি বিশ্বাস করে না। দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে, এটাই বিএনপির নীতি। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। দিনাজপুর 6 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন দিনভর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। সবার আগে আমার দেশ, আমার এই বাংলাদেশ যে গঠনের যে প্রতিশ্রুতি জনাব তারেক রহমান দিয়েছেন সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। নাটোর 2 আসনে নির্বাচনী সমাবেশ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন রংপুর 6 আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম। কুমিল্লা 4 আসনের গণ অধিকার পরিষদ প্রার্থী জসিমউদ্দিন সরব ভোটের মাঠে। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের আশা ব্যক্ত করেন। অন্যদিকে 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে অভিযোগ করেন তার বিরুদ্ধে নানা অপকৌশল অবলম্বন করছে প্রতিপক্ষ। আমি 12